হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা ঠিক বুঝেছো যে ডাব্লিউপির যে এক্সাম আছে সেই এক্সামের পিছিয়ে যাওয়ার প্রবাবিলিটি আরো পরিমাণ বেড়ে গেল। এর আগেই তোমরা জেনেছিলে যে ওবিসি কেসটার জন্য অলরেডি এই রিক্রুটমেন্টটা আটকে আছে, এক্সাম পর্যন্ত ডেট পাওয়া যাচ্ছে না। এই কেসেরই কিন্তু আমাদের হিয়ারিং ছিল গতকাল 1 অক্টোবর। সেই হিয়ারিং এ কি হয়েছে আজকের ভিডিওতে তোমাদের পুরো আপডেট জানাবো। এবং এই হিয়ারিং এর পর থেকে আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেছি যে এক্সাম এই বছরের ডিসেম্বরে তখনই হওয়া সম্ভব যদি আমাদের ডাব্লিউপি বোর্ড বা আমাদের রাজ্য সরকার যে গভর্নমেন্ট আছে তারা যদি সেটার উপর তড়িঘড়ি মানে ধরেই নেয় যে আমরা এক্সাম কন্ডাক্ট করাবোই খুব দ্রুত, তবেই ডিসেম্বরে এক্সাম হবে। আদারওয়াইজ এক্সাম কিন্তু জানুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা বা মার্চ ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। দেখো, আমি তোমাদের ডিটেলসে আজকের ভিডিওতে কয়েকটা জিনিস আমি বলবো। ওবিসি কেসের আপডেট জানাবো, 12,000 নিউ ভ্যাকেন্সি সেটার আপডেট জানাবো। যদিও আমি এটা তোমাদের আগের ক্লাসে জানিয়েছি, এই ক্লাসে আবার কেন জানাচ্ছি, দেখো স্টুডেন্টরা বিভ্রান্তকৃত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা বলছে স্যার এটা কি নিউ ভ্যাকেন্সি, এটাতে কবে থেকে অ্যাপ্লাই হবে, এই জন্য ছোট্ট করে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো বিষয়গুলো। তারপরে বোঝাবো যে এক্সাম কবে হতে পারে, ডাব্লিউবি কেপি কবে, কেপি যে আমাদের কনস্টেবল আছে সেটা কবে হতে পারে প্রিলিমিনারি, ডাব্লিউবি এসআই কবে হতে পারে, সমস্ত কিছুর কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। প্রথম কথা দেখো, আমাদের যেটা ছিল যে ডাব্লিউবি এক্সাম ডেট সেটা পিছনের সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল। কেন? কারণ যে ওবিসি কেসটা চলছিল তার হিয়ারিং ছিল। কবে ছিল হিয়ারিংটা? হিয়ারিংটা ছিল আমাদের গতকাল, মানে 1 অক্টোবর 2024। ঠিক আছে, তোমরা সবাই জানো যে কেসটা অলরেডি এটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে নিজেরাও বলছো যে কি পরিমাণ কেসের প্রেশার থাকে, হাজার হাজার কেস পড়ে আছে, এইরকমই বড় বড় কেস পড়ে আছে। তো সেই জায়গাতে এই কেসটা নিয়ে যে রোজ বসবে এরকম কোনো প্রবাবিলিটি নেই। 10 দিন, 15 দিন, 20 দিন পর পর সেটার ডেট আসছে এবং মাঝে মাঝে কোনো ডেট কি হচ্ছে, কোনো কারণবশত হয়তো হচ্ছে না, সময়ের জন্য পরের দিকে পড়ে যাচ্ছে, বিকেলের দিকে পড়া আর হচ্ছে না। তোমাদের দেখো অথেন্টিক আমি আপডেট দিচ্ছি যে 1 তারিখে কেস ছিল, 1 তারিখে আমাদের কি ছিল বলতো, এটার হিয়ারিং ছিল। এবার আমি দেখো বলছি যে 1 তারিখে কি হয়েছে। 1 তারিখে আমাদের কেসটা সুপ্রিম কোর্টে, মানে আমাদের যে বিচারপতি আছে সেখানে কেসটা কোর্টে ওঠে। সেটার পরিপ্রেক্ষিতে আমাদের যে হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্ট খুব মানে কি বলবো তদারকির সাথে কেসটা খুব দ্রুত যাতে কেসটার কিছু একটা শুনানি আসে এবং সেটা পজিটিভ শুনানি আসে। ঠিক আছে, তো সেটার নিয়ে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেই কেস ওঠার পর আমাদের হাইকোর্ট সেই সম্বন্ধে বলেছে যে আপনারা কেসটা যত দ্রুত সম্ভব এটার শুনানি আমাদের প্রকাশ করুন, কারণ হাজার হাজার ক্যান্ডিডেট আমরা জানি যে এটার ওপর ডিপেন্ড করে আছে। তো কেসটা আলটিমেটলি সেই দিনকার মানে গতকাল কোনো ধরনের রেজাল্ট কিন্তু এই কেস থেকে আমরা আসেনি, মানে এটার থেকে ফাইনাল কোনো ডিসিশন বা কেসটা ক্লোজ হয়নি। নেক্সট কবে এটা ডেট দিয়েছে? নেক্সট ডেট দিয়েছে আমাদের 15 তারিখ, 15/10/2024। তুমি বলবে এতদিন পর কেন? কারণ দেখো পুজো আছে, ছুটি আছে। এবার এই 15 তারিখে যে ডেটটা দিয়েছে এই ডেটটাও কোনো কারণবশত মানে কি বলবো যে এই ডেটেও যে আমাদের হিয়ারিং হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, কারণ এই ডেটটাও কিন্তু ছুটি হতে পারে, কারণ মাঝে পুজো আছে, মাঝে অনেকগুলো কর্মসূচি আছে, হলিডে থাকবে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সোমবার পড়ছে এই ডেটটা হয়তো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ডেটটা সোমবার যদি হয় তো সোমবার দিনকার সেদিনকার কিন্তু ছুটি হওয়ার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে সেদিনও যদি এই কেসের কোনো কিছু মানে কোর্টেই যদি কেসটা না ওঠে তাহলে তুমি ধরো আবার মাঝে কি আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ঠিক আছে, দিওয়ালি আছে, তো সেটা শেষ হতে হতে কেসটা কত দূর গিয়ে দাঁড়াবে একটু বোঝো। তার মানে ধরলাম যে অক্টোবরের কি আছে শেষের দিকে কেসটা আমাদের কি হবে, উঠবে। এইবার সবচেয়ে বড় কথা এখানে যে কেস কোর্টে উঠলেই সেই দিনে কি যে আমাদের মাননীয় বিচারপতি কি সেদিনই কেসটি আমাদের পুরোপুরি রায় দিয়ে দিবে? না, সেটা সেই দিনের পর আরো হিয়ারিং ডেট দিতে পারে। যদি কোর্ট স্যাটিসফাইড না হয় বা আমাদের রাজ্য আমাদের যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আছে
তারাও যদি স্যাটিসফাইড না হয় তাহলে কেসটা আরো চলবে। তো তুমি ধরো যে অক্টোবর শেষ হলো, ধরো কেস ক্লোজ হলো, রায় দিয়ে দিল যে এক্সাম এত তারিখ থেকে নেওয়া যেতে পারে। তো অক্টোবরে যদি শেষ হয়, মাঝে নভেম্বর, তারপরে কত আছে বলতো ডিসেম্বর, তারপরেই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে। এবার কথা হচ্ছে যে ডিসেম্বরে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। এইটা কি আমি হাওয়াবাজি কথা বলছি? না, আমি যে কথাটা পয়েন্টগুলো বলছি বোঝো। আমি ডাব্লিউপি কনস্টেবলের কথা বলছি, ডাব্লিউপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটা সেটার কথা বলছি। কেন বলছি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা সবাই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কয়টি এক্সাম রয়েছে অলরেডি? 3টি এক্সাম কিন্তু পেন্ডিং আছে। সেই এক্সামগুলো কি কি দেখো বলছি ভালো। প্রথম এক্সাম আছে আমাদের যে কেপি কনস্টেবল, ঠিক আছে, কেপি কনস্টেবল প্রিলি আছে, ঠিক আছে, প্রিলিম আছে। তারপরে আছে আমাদের ডাব্লিউপি এসআই, তারপরে আছে ডাব্লিউপি কনস্টেবল। এই জায়গাটা একটু বোঝো। তো এই 3টা এক্সামই কিন্তু আটকে আছে। হ্যাঁ, এই 3টা এক্সাম পুলিশ রিক্রুটে আটকে আছে। তো এই 3টা এক্সাম যদি সবার প্রথমে হচ্ছে কেপি কনস্টেবলের এক্সাম হবে প্রিলিমিনারি, তো সেটাও যদি ডিসেম্বরে হয়, আবার ডাব্লিউপি এসআই যদি ডিসেম্বরে হয়, তাহলে ডাব্লিউপি কনস্টেবল যদি ডিসেম্বরে হয় সম্ভাবনা খুব কম। কারণ বোঝো, এই যে এক্সামগুলো আছে, এই এক্সামগুলোর ক্যান্ডিডেট প্রায় সেই ক্যান্ডিডেটরাই যারা পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের দিকে প্রিপারেশন নিচ্ছে। অবশ্যই তারাই হবে সমস্ত পুলিশের এক্সাম, আমাদের রাজ্যের এক্সাম। তো সেই ক্ষেত্রে এই একটা মাসের মধ্যে 3টি এক্সাম, পুলিশের বড় বড় এক্সাম হওয়া, এটা স্টুডেন্টদের পক্ষেও মোটেও ঠিক না। কারণ এই এক্সামটা হলো 5 দিন 7 দিন ডিফারেন্সও পাবে না, পরে এক্সাম চলে আসবে, তাতে তোমার এক্সাম খারাপ হবে। তো সেই ক্ষেত্রে দেখো যেটা সম্ভাবনা রয়েছে, কেস যদি চলো, ধরো কেপি কনস্টেবল ডিসেম্বরে হলো, তাহলে এটা জানুয়ারি হতে পারে, এটা ফেব্রুয়ারি মার্চ হতে পারে, পারে কি পারে না? বা খুব দ্রুত যদি হয়, তুমি ধরে নাও যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। যদি কেসটা ডিসেম্বরে মানে অক্টোবরে ক্লোজ হয়, আমি কথাটা বলছি, যেটা অক্টোবরের দিকে যদি আমাদের কেস যেটা আছে, কেসটা যদি ক্লোজ হয়, অক্টোবরে ক্লোজ হলেও কিন্তু তোমার এক্সাম কোথাও না কোথাও জানুয়ারি দিকেই আটকাচ্ছে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই কেসটা হয়ে গেলেই যে এক্সাম নিয়ে নেবে, এটার কিন্তু কোনো মানে না। কারণ বোর্ডকেও প্রিপেয়ার হতে হবে, সমস্ত কিছু ডিপেন্ড করবে এই কেসের ওপর। তারপর আমাদের ডাব্লিউবি বোর্ড কি অবস্থায় আছে, তিনি কবে এক্সাম নেবেন বলে তারা ঠিক করেছেন, সেই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে দেখো, তোমাদের পরিষ্কার আমি বুঝিয়ে দিলাম যে কি কি জায়গার উপর এই কেসটা দাঁড়িয়ে আছে। এবার 15 তারিখ আবার হিয়ারিং আছে, সেই দিনটা একটু দেখবে যে কি আছে। এবার এই জায়গা থেকে সব থেকে বড় যে কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে স্টুডেন্ট। কারণ তোমরা এই ফোন খুললে, ইউটিউবে গেলেই বা ফেসবুকে গেলে আমি দেখতে পাচ্ছি যে এই ডাব্লিউবির এক্সাম পিছিয়ে গেল, এই জানুয়ারিতে হবে, এই ফেব্রুয়ারিতে হবে, এই মার্চে হবে, এই ডিসেম্বর হবে, এই 7ই ডিসেম্বর হবে, এই 30 ডিসেম্বর হবে। এইখান থেকে স্টুডেন্টদের কোথাও না কোথাও তাদের পড়াশোনা বিভ্রান্ত হচ্ছে, তারা বিভ্রান্ত হচ্ছে। দেখো, এখান থেকে ওখান থেকে ইনফরমেশন পাচ্ছ, ঠিক আছে, আমি বলবো নিজে একটু ভাবো, তুমি আমার কথা কেন বিশ্বাস করতে যাবে? আমি যে কথাগুলো বলছি এটা কোনো গ্যারান্টি আছে না, আমি জাস্ট প্রবাবিলিটি কথা বলছি যে এটা হলে এটা হবে, সম্ভাবনার কথা বলছি অভিজ্ঞতার বেসিসে। তুমিও নিজের অভিজ্ঞতা থেকে বোঝো যে এক্সামটা কবে হতে পারে। তুমিও মিনিমাম ডেট ধরো যে অক্টোবরের শেষে যদি এটার শুনানি হয়, নভেম্বরে কি এক্সাম হতে পারে, বা ডিসেম্বরের ফার্স্টে কি এক্সাম হতে পারে? হ্যাঁ, ডিসেম্বরের ফার্স্টে এক্সাম হতে পারে, যদি আমাদের ডাব্লিউবি বোর্ড বলে যে আমরা এক্সাম কন্ডাক্ট করাবোই, স্টুডেন্টদেরকে আর সাফারিং করাবো না, তবে ডিসেম্বরে এক্সাম হতে পারে। আদারওয়াইজ জানুয়ারি ফেব্রুয়ারি যেতে পারে এক্সাম, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে, বা ফেব্রুয়ারিও যেতে পারে। তো একজন স্টুডেন্ট হিসাবে তোমার করণীয় কি এই মুহূর্তে বোঝো। এই মুহূর্তে তোমার হাতে কিচ্ছু নেই, তুমি ধরে নাও যে ডিসেম্বরে এক্সাম হবে। কারণ যদি ডিসেম্বরে এক্সাম হয়ে যায়, তখন তুমি কোথায় যাবে বলো? গোটা ইউটিউব খুললে বলতে পারছো যে 2025 এক্সাম হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এক্সাম হবে। ডিসেম্বরে যদি বোর্ড এক্সাম নিয়ে নেয়, তখন তুমি কি করবে বলো? তোমার হাতে কিচ্ছু থাকবে না, তখন নিজেকে দোষারোপ করবে, আর দোষারোপ করবে যে ইউটিউবের এই টিচার ওই টিচার হেনা সেনা ভিডিও দেখে আজকে আমরা এই পরিস্থিতি। সিম্পলি বোঝো, আমি বলবো তুমি ডিসেম্বরে প্রিপারেশন নিয়ে চলো। এক্সাম পিছিয়ে গেলে তুমি এক্সট্রা টাইম পেয়ে যাবে। আর তোমরা নিজেরা এক্সাম দিয়ে বোঝো যে প্রত্যেকটা এক্সাম দেওয়ার পর আমাদের মনে হয় আর যদি 10 দিন, আর যদি 20 দিন, আর যদি একটা মাস যদি পেতাম, তাহলে আমার ওই খামতিগুলো পূরণ হতো, যে সিলি মিস্টেকগুলো করছিল পূরণ হতো। একজন টিচার হিসেবে আমি এটাই তোমাদের বলবো যে ডিসেম্বরে এক্সামটাকে টার্গেট নাও।
ডিসেম্বরে এক্সামের টার্গেট নাও, যদি জানুয়ারিতে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার বেনিফিশিয়াল হবে, তুমি খামতিগুলোকে ধরতে পারবে। বুঝতে পেরেছো? এইবার দেখো আমি পরের কথায় আসি, যে ডাব্লিউপির যে দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে দেখো, যে 12,000 নিউ ভ্যাকেন্সি। এই জাস্ট দুদিন আগে ঘটনা, জবে থেকে অ্যানাউন্সমেন্ট এসেছিল যে 12,000 রিক্রুটমেন্ট খুব দ্রুত হবে। দুনিয়ার ইউটিউব চ্যানেল এটা ওটা করছে, ঠিক আছে? এই জিনিসগুলোতে একটু তুমি কান কম দেবে, ঠিক আছে? কারণ অথেন্টিক যে 2-4টে ইউটিউব চ্যানেল আছে সেগুলোকে ফলো করো, অথেন্টিক ইনফরমেশন নাও। আর কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে আমি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের বিভ্রান্ত করছে, এটা ওটা হ্যানা ত্যানা বলে দিচ্ছে, কিচ্ছু না। এটার কোনো ধরনের সত্যতা এখনো পর্যন্ত নেই। নিউ রিক্রুটমেন্ট হিসেবে, আবারও বলছি, নতুন রিক্রুটমেন্ট হিসেবে 12,000 প্লাস যে ভ্যাকেন্সি আসছে, এটার কোনো সত্যতা এখনো নেই। যদি সত্যতা আসে তোমরা দেখতে পারবে। কোথায় দেখতে পারবে? যে আমাদের যে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ড আছে, সেই বোর্ডের আমার কথা ধরতে হবে না, অন্য কারো কথা ধরতে হবে না, সিম্পলি গিয়ে গুগলে টাইপ করলেই হয়ে যাবে ডাব্লিউবি আমাদের বোর্ড। সেই বোর্ডে গিয়ে দেখলেই তুমি নোটিশ পেয়ে যাবে। নোটিশ দেখে বুঝতে হবে যে কবে রিক্রুটমেন্ট হবে, যবে হবে দেখা যাবে। এগুলো উল্টোপাল্টা খবরে কান দেবে না, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদের বলছি যে প্রিপারেশন তো হবে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে প্রিপারেশন দেখো, তোমার এক্সাম শেষের দিকে, আমি জানি সবার সিলেবাস প্রায় শেষ বা কারো একটু বাকি আছে। এই মুহূর্তে হচ্ছে তোমার বেস্ট টাইম মক টেস্ট দেওয়ার জন্য। কি করার জন্য? মক টেস্ট দেওয়ার জন্য। বোঝো ব্যাপারটা, বেস্ট টাইম হচ্ছে এখন মক টেস্ট দেওয়ার জন্য। তো তোমরা কি করবে? সিম্পলি জানো যে আমাদের প্রত্যেক রবিবার করে মক টেস্ট হয়, প্রত্যেক রবিবার ওপেন মক টেস্ট হয়, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট এই যে রয়েছে pacherpathshala.com, www.pacherpathshala.com। প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে মক টেস্ট শুরু হয় এবং রাত 9টা পর্যন্ত এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে তুমি লাইভ পাবে, ঠিক আছে? এর জন্য কোনো ধরনের তোমার কোনো টাকা পেড করতে হবে না, 1 টাকা পেড করতে হবে না। আর তার পরিবর্তে তুমি পেয়ে যাবে একদম কোয়ালিটি মক টেস্ট, কোয়ালিটি মক টেস্ট। কারণ এই মক টেস্টের যে ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেন আমরা হলফ করে বলতে পারি যে ডাব্লিউবি কোশ্চেন এর থেকে হার্ড হবে না। সেম লেভেলের কোশ্চেন তোমরা পাবে, বা এর থেকে কিছুটা হলেও মডারেট লেভেলের কোশ্চেন তোমরা পাবে, এতটা হার্ড কোশ্চেনও পাবে না। কারণ ডাব্লিউপি যে ধরনের এক্সাম হয় সেই এক্সামের পার্সপেক্টিভ থেকে বলছি। মক টেস্টগুলো দাও, গিয়ে দেখো যে তোমার অ্যাকুরেসি কেমন আছে, তুমি কত পারছো। আর মক টেস্টের কোয়ালিটি জাস্ট একবার যাচাই করো, মুখে বলছি না, গিয়ে একটা মক টেস্ট দিয়ে দেখো, তারপর তুমি এসে আমার কমেন্টে বলবে যে মক টেস্টের কোয়ালিটি একদম ঠিক নেই, তারপরে বলবো। দেখো এইবার দেখো মক টেস্টের ব্যাপারে আরেকটা বলছি, যে মক টেস্ট হওয়ার পর আমাদের মক টেস্টের রেজাল্ট আসে প্রত্যেক রবিবার 10টার সময়। তুমি মক টেস্ট লাইভ শেষ হয়ে যাবে 9টায়, তুমি রাত 10টার সময় মানে 10 PM এ এটার রেজাল্ট পাবে। রাত 9টায় মক টেস্ট শেষ হবে, রাত 10টা 10 PM এ তুমি পাবে এটার রেজাল্ট। আর তার পরের দিন ঠিক সোমবার দিনকা তুমি টপ 10 ক্যান্ডিডেট যারা রয়েছে, যদি র্যাঙ্ক করতে পারো, তুমি যদি র্যাঙ্ক করতে পারো তোমার নামও আসবে। টপ 10 যে ক্যান্ডিডেট আছে যারা র্যাঙ্ক করবে, তাদের আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে তাদের 10 জনের একটা স্পেশাল লিস্ট আমরা কি করব? বের করব, ঠিক আছে? তাদের একটা র্যাঙ্ক লিস্ট আমরা বের করি, যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে 10th পজিশনে আছে, ঠিক আছে? এবং তাদের নাম্বার কত আছে পুরোটা পাবলিশ করা হয়। তো মক টেস্টগুলো দাও, গিয়ে দেখো যে তোমার নাম্বার কত আসছে, তোমার ভুলভ্রান্তি কোথায় হচ্ছে। কারণ সেম টু সেম, মানে একদম বুঝতে পারবে যে ডাব্লিউবিতে যে ধরনের এক্সাম আছে সেম টু সেম কোশ্চেন থাকবে, সেই লেভেলের কোশ্চেন থাকবে। তোমরা গিয়ে দেখো যে তোমার কোথায় সিলি মিস্টেক হচ্ছে, কারণ প্রিপারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে দেখো, আমি তো বলবো যে 15 তারিখের আগে, 15 তারিখ আমি বলে দিলাম, তোমরা নিজেরাও চাইলে সুপ্রিম কোর্টের যে আমাদের অফিসিয়াল পেজ আছে সেটাতে যেতে পারো, বা আমাদের হাইকোর্টের পেজেও যেতে পারো, সমস্ত ইনফরমেশন তো ওখানেও দিয়ে দিচ্ছে, কেসটা যেহেতু চলছে। তো সেই ক্ষেত্রে 15 তারিখের আগে আমি স্টুডেন্টদের বলবো, কোনো ধরনের ভিডিও এটা ওটা যদি থাম্বনেলে বড় করে লেখা থাকে যে ডাব্লিউবি এক্সাম অক্টোবরে, ডাব্লিউবি এক্সাম ডিসেম্বরের 30 তারিখ, ডাব্লিউবি এক্সাম জানুয়ারিতে, ডাব্লিউবি এক্সাম এবার হবে না, ডাব্লিউবি এক্সাম 2050 সালে হবে, এই সমস্ত ভিডিও যখনই থাম্বনেলে থাকবে তখন সেখান থেকে মানে কি বলবো, সেখানে ক্লিক করার দরকার নেই, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, যে বুলাতা হয় মগর জানে কা নেই, ঠিক সেম জিনিস, ঠিক আছে? যে ওইরকম ভিডিও দেখলে যাবে না, দেখবে না। যদি কনফিউশন থাকে তুমি বলবো, আমি সরাসরি নিজে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখো, হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বা ডাব্লিউবি বোর্ডের ওয়েবসাইটে দেখো, সমস্ত কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে,
আশা করি বোঝাতে পেরেছি। আর এই ধরনের টপিক নিয়ে প্রত্যেকদিন ভিডিও করতে আমারও ভালো লাগে না, কারণ তোমরা জানো যে আমাদের চ্যানেলটা যে আছে সেটা চ্যানেলটা আমরা কন্টেন্টের উপর বিশ্বাস করি। যারা আমাদের পড়াশোনা করে আমাদের এখানে, বা যারা ভিডিওগুলো দেখো আমাদের রোজ, তারা জানো যে আমরা এই ধরনের ভিডিও রোজ বানাই না। কারণ স্টুডেন্টদের কবে এক্সাম সেটা সমস্ত জায়গা থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই সমস্ত ভিডিও বারবার বানানোর কোনো পারপাস হয় না, জাস্ট বিভ্রান্ত করা স্টুডেন্ট, যারা কিচ্ছু না। এবার দেখো, যারা আমাদের চ্যানেলকে ফলো করো তারা জানো আমরা রোজ কি ধরনের কন্টেন্ট প্রোভাইড করি। যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলের প্লে লিস্টে যাও বা ভিডিওগুলোকে একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি ধরনের কন্টেন্ট প্রোভাইড করি। তুমি আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে এখান থেকে ডাব্লিউপির জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে। এখনো পর্যন্ত যা দিন আছে সেই দিনে একদম এক্সামের দিন পর্যন্ত তোমাদের খুব ভালোভাবে কিন্তু রিভিশন করানো হচ্ছে, ভালোভাবে তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে, একদম A to Z 110% দিয়ে আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে? 110% দিয়ে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করছি। এমসিকিউ আসছে, টপ 50 এমসিকিউ কোশ্চেন আসছে, কারেন্ট অ্যাফেয়ার আসছে, রিজনিং আসছে, ম্যাথ আসছে, জিকে আসছে, ইংলিশ আসছে, তার থেকে বড় কথা হচ্ছে মক টেস্ট আসছে প্রত্যেক রবিবার। আর কি চাই বলো? সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করানো হচ্ছে। এই জন্য গুজবে কান দেবে না। প্রিপারেশন তুমি যদি সেলফ স্টাডি করো, অন্য কোথা থেকে কোর্স নিয়েছো সেখান থেকে পড়ো, জাস্ট আমি বলবো সেলফ স্টাডি করো। প্রিপারেশন যেখান থেকে নাও, অনলাইন কোর্স নাও, বাড়িতে পড়ো, অফলাইন কোচিং পড়ো, জাস্ট পড়াশোনা করো, চাকরিটা তোমার দরকার। বাকি এইসব জিনিস থেকে একটু দূরে থাকো, প্রিপারেশন করো। আর কিচ্ছু না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।